তোমাদের সামনে হাজির হলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো চলো, দেখো সকাল থেকে আমি আসতে পারিনি, কারণ সকালবেলা বাড়িতে অনেক একটু কাজ ছিল। তো আমি এসছি প্রায় ওই 12টা 12:30 নাগাদ, তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে মায়ের এখন আরতি চলছে। তো ঠাকুর মশাই এখানে এখন খুব সুন্দর করে মায়ের আরতিটা করছেন। তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে তোমরা। তো আমরা এখন মন ভরে, আমি বলবো না, আমরা এখন মন ভরে মাকে ডাকছি, মায়ের কাছে প্রার্থনা করছি। মায়ের কাছে তো সব ভক্তদেরই কিছু না কিছু চাওয়ার থাকে, তাই না? তো চলো, মাকে মন দিয়ে তোমরাও ডাকো। তো দেখো ব্লগটা, আসলে তোমাদের খুব ভালো লাগবে। রিয়াজ লাভিং ফ্যামিলি তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো চলো, মায়ের আরতিটা হচ্ছে, তোমরা মন দিয়ে দেখো, তারপর আবার আসছি। চলো বন্ধুরা, ওদিকে মায়ের আরতি শেষ হয়ে গেছে, পুজো চলছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে মিমিদির রান্নাঘরটায়, কিচেনে। তো এই দেখো, স্টেলা এখানে বসে আছে। স্টেলাকে নিয়ে আমার মেয়ে যে পড়েছে আশা থেকে, মানে চিন্তা করা যায় না। তো চলো, এখানে দেখো মায়ের ভোগ রেডি হচ্ছে। খিচুড়ি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, তারপর তোমার কাঁচকলা ভাজা, সমস্ত রকমের ভাজা, সব কিছু ভোগ এখানে রেডি হচ্ছে। এই যে ভোগের দিদি এখানে মাসি রান্না করছে। আর এখানে দেখো মিক্সড রাইস। মিক্সড রাইস মানে হচ্ছে ভেজ রাইস, ওটা তৈরি হয়েছে। এখানে হচ্ছে আলুর দম, তারপরে ওখানে হচ্ছে পায়েস, চাটনি, তারপরে তোমার শাকের ছ্যাঁচড়া, সব রকম মায়ের ভোগ রান্নার রেডি হয়ে গেছে। এবার পুজোটা হয়ে গেলে মাকে ভোগ দেওয়া হবে। তারপর হচ্ছে তোমার নবমী পুজো, সন্ধি পুজো, এইগুলো হবে। কতক্ষণ থাকতে পারবো আমি জানি না, যতক্ষণ থাকতে পারবো আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করব। তো চলো, এখানে দেখো মায়ের ভোগ সাজানো পুরো রেডি হচ্ছে আস্তে আস্তে। এখানে এবার ওই পাটিতে ছ্যাঁচড়াটা মায়ের তোলা হচ্ছে।
এটা তুলে এবার দেওয়া হবে মাকে। পুরো ভোগটা সুন্দর করে সাজানো চলছে। দেখো মাসি এখানে বেশ ভালো করে সাজাচ্ছে, একটা ছ্যাঁচড়া রাখলো, ওখানে চাটনি, এখানে আলুর দম, আর এখানে হচ্ছে পায়েস। এবার এইখানে পায়েস। তো চলো এবার আমরা রান্নাগুলো দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো খিচুড়িটা রয়েছে, পুরো ভোগ রেডি করে মাসি রেখে দিয়েছে। চলো বন্ধুরা, এখন প্রায় 2:30 মতো বাজে। তো আমরা চলে এসেছি এখানে লাঞ্চের পর্ব সারতে। পাশের ছোটো মাইমার বাড়িতে এখানে খাওয়া দাওয়ার সমস্ত বুফে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে লুচি, ছোলার ডাল, এখানে হয়েছে তোমার পনির পাসান, তার সঙ্গে হয়েছে পোলাও, আর তার সঙ্গে হয়েছে আলুর দম, আর তার সঙ্গে হয়েছে পনিরের একটা প্রিপারেশন। এটা দেখো আলুর দম, পাশে হচ্ছে পনির, এখানে হচ্ছে তোমার মিষ্টি, চাটনি, পাঁপড়। তো এই হয়েছে আমাদের ভেজ নিরামিষ। খুব সুন্দর খাবার দাবার ছিল। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমরা আবার পুজোর কাছে চলে এসেছি। পুজো এখনও চলছে, এখনও মাকে ভোগ দেওয়া হয়নি। পুজো শেষ হলে তবে মাকে ভোগ দেওয়া হয়ে, মানে অষ্টমীর পুজোটা শেষ হলে ভোগ দেওয়া হবে, তারপর নবমীর পুজো শুরু হবে। তো দেখো বন্ধুরা, ঠাকুরমশাই এখন পুজো করছেন আর ওখানে লালমাসি বসে আছেন। তো ওনাদের এখনও খাওয়া হয়নি, কারণ পুজো শেষ হলে সবাই একসাথে খাবে। ঠাকুরটা দেখতে অসাধারণ হয়েছে, আর ঠাকুরের পুজোটাও খুব সুন্দর হচ্ছে। এখন ওই 108টা পদ্ম দিয়ে যে মাকে পুজো করা হয়, সেই ঠাকুরমশাই পুজোয় বসেছেন এখন। এবার বুঝতে পারছো, 108টা পদ্ম সুন্দর করে ঘটে দিচ্ছেন, একদম লম্বা করে সাজিয়ে দিচ্ছেন। এই দেখো এখানে 108টা পদ্ম মাকে নিবেদন করা হচ্ছে। খুব সুন্দর করে ঠাকুরমশাই মন্ত্র করে করে দিচ্ছেন, আর সাজিয়ে সাজিয়ে লম্বা করে দিচ্ছেন, দেখতে আরো বেশি ভালো লাগে। তো দেখো প্রচণ্ড গরম সেদিনকেও পড়েছিল। কতক্ষণ আমি থাকতে পারবো জানি না, মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না। যতটাই তোমাদের সাথে পুজোটা শেয়ার করেছি, যতটা পেরেছি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, রিয়াজ লাভিং ফ্যামিলিতে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা, তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে যে তোমরা আমার পাশে আছো। তাহলে নতুন নতুন ব্লগ নিয়ে আসতেও একটা মনের মধ্যে ইন্সপিরেশান জাগে। তো চলো বন্ধুরা, অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে হ্যাপি রেখো। তো চলো, পুজোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।